নমস্কার। রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট নিয়ে আজকের এই ভিডিও। আপনারা ইতিমধ্যে জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে সেভেন্থ পে কমিশন বা সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সরকারি কর্মচারী মহলে এখন সবথেকে বড় আলোচনা এবং সবথেকে বড় প্রশ্ন হলো এই নতুন সেভেন্থ পে কমিশনের মাধ্যমে বেতন কতটা বাড়বে, আর তার চাইতেও বড় কথা এবারে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় অঙ্ক কষে বুঝে নেব যে সেভেন্থ পে কমিশন লাগু হলে কর্মচারীদের মূল বেতন বা বেসিক পে কতটা বাড়তে পারে, কেন মনে করা হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর 2 থেকে 2.5 পর্যন্ত বাড়তে পারে, এবং যদি সেটা হয় তবে আপনার পকেটে প্রতি মাসে কত টাকা অতিরিক্ত আসতে পারে। ভিডিওটি প্রতিটি রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের কোনো আপডেট আপনার মিস না হয়। প্রথমেই আসি সময়সীমার ব্যাপারে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সেভেন্থ পে কমিশন গঠনের বিষয়ে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং যা খবর পাওয়া যাচ্ছে আগামী 2027 সালের জানুয়ারি মাস থেকেই এই সেভেন্থ পে কমিশন রাজ্য সরকার পুরোপুরি লাগু করতে চলেছে। অর্থাৎ 2027 সালের জানুয়ারি মাস থেকেই কর্মরত সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনাররাও এই কাঠামো, নতুন যে কাঠামো, বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং পেনশন যারা পান তারা পেনশন পেতে শুরু করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন পে কমিশন যখন আসবে তখন কর্মচারীদের বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কী হবে। কর্মচারী সংগঠনগুলোর মধ্যে এবং প্রশাসনিক স্তরে এখন জোর আলোচনা চলছে এবং জল্পনা তুঙ্গে। এই সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 2 থেকে 2.5 পর্যন্ত হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। এবার একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক এই ফিটমেন্ট ফ্যাক্টর জিনিসটা আসলে কী এবং সরকার কীভাবে এটা নির্ধারণ করছে এই মুহূর্তে। কারণ হুট করেই তো আর নতুন একটা সংখ্যা বসিয়ে দেওয়া যায় না। এর পেছনে কিন্তু মূল 4টি বড় কারণ বা অর্থনৈতিক সমীকরণ কাজ করে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, বাজারে প্রতিনিয়ত যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য এই ফ্যাক্টর নির্ধারণ করা হয়। এবং মহার্ঘ ভাতা, বর্তমান পে কমিশন বা পে স্কেল কর্মচারীরা কত শতাংশ ডিএ পাচ্ছেন এবং কেন্দ্রীয় স্তরের সাথে এর ফারাক কতটা, সেটা একটা বড় ভূমিকা পালন করে। এবং 3 নম্বর পয়েন্ট রয়েছে সরকারের আর্থিক সক্ষমতা। রাজ্য সরকারের নিজস্ব রাজস্ব পরিস্থিতি কেমন, রাজ্য সরকারের কোষাগারে কত পরিমাণ টাকা রয়েছে এবং এই নতুন বেতন কাঠামো লাগু করলে সরকারের ওপর কতটা আর্থিক চাপ পড়বে তা খতিয়ে দেখা হয়। এবং 4 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লিভিং। যুগের সাথে তাল মিলিয়ে একজন সাধারণ সরকারি কর্মচারীর ন্যূনতম প্রয়োজন মেটাতে কত টাকা দরকার, সেই জীবনযাত্রার মানকেও এখন গুরুত্ব দেওয়া হয়। বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। যখন কেন্দ্রীয় স্তরে সেভেন্থ পে কমিশন গঠন করা হয়েছিল তখন কিন্তু কোনো নির্দিষ্ট বাঁধা ধরা সূত্র ধরে ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করা হয়নি। কেন্দ্রের ক্ষেত্রে মূল ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হয়েছিল 2.57 অর্থাৎ 2.57। পরবর্তীতে এই একই নিয়ম রাজ্যের সিক্সথ পে কমিশনের সময়ও দেখা গিয়েছিল। সে সময় যদি আমরা হিসেব দেখি, ডিএ বা মহার্ঘ ভাতার পরিমাণ ছিল প্রায় 125%, অর্থাৎ পূর্ববর্তী বেসিক পের সাথে এই 125% ডিএ যুক্ত করলে তা বেসিকের প্রায় 2.25 গুণ বা 2.25% হয়ে দাঁড়ায়। এরপর পে কমিশন কর্মচারীদের আর্থিক সুরক্ষার কথা ভেবে অতিরিক্ত বেতন বৃদ্ধির সুপারিশ করে এবং সমস্ত দিক বিবেচনা করে চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করা হয়, যার ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। এবার চলুন কেন্দ্রের সেই নিয়ম এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা একটা বাস্তবসম্মত হিসাব বা ক্যালকুলেশন করে দেখি। ধরুন বর্তমানে রাজ্যের একজন কর্মচারী সর্বনিম্ন বেতন বেসিক পে সেটি 17,000 টাকা। এখন কেন্দ্র সরকারের সর্বোচ্চ ডিএর হার যদি 60% ধরে নেওয়া হয়, যা আগামী দিনে রাজ্যেও প্রযোজ্য হতে পারে এটি বলে মনে করা হচ্ছে, তাহলে হিসাবটা কেমন দাঁড়াবে। ধরুন সর্বনিম্ন বেসিক পে 17,000 টাকা এবং 60% ডিএ
অর্থাৎ মহার্ঘ ভাতা, যেটি 10,200 টাকা, এবং সুতরাং বেসিক প্লাস ডিএ মিলিয়ে হচ্ছে 27,200 টাকা। এখন নতুন পে কমিশন যখন আসবে তখন শুধু ডিএ মার্জ হবে না, তার সাথে কর্মচারীদের জন্য অতিরিক্ত কিছু বেতন বৃদ্ধির সুপারিশও করা হবে। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে পে কমিশন ন্যূনতম 3,000 টাকা বেতন বৃদ্ধির সুপারিশ করলো, তাহলে একজন সরকারি কর্মচারীর নতুন ন্যূনতম বেসিক স্যালারি বা মূল বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 30,000 টাকা। এবার এই 30,000 টাকাকে যদি আমরা বর্তমানে 17,000 টাকা বেসিক দিয়ে ভাগ করি, তবে ফিটমেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় 1.76, অর্থাৎ 1.76। অত্যন্ত ন্যূনতম বা কম করে হিসাব করলেও ফিটমেন্ট ফ্যাক্টর 1.76 হওয়া উচিত, যাতে বেসিক পে 30,000 টাকা স্পর্শ করতে পারে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট রয়েছে। বর্তমান বাজারে যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে, রান্নার গ্যাস থেকে শুরু করে ভোজ্য তেল, চাল, ডাল বা বাচ্চাদের পড়াশুনোর খরচ যেভাবে আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে, তাতে যদি সরকার মাত্র 1.76 হারে ফিটমেন্ট ফ্যাক্টর দেয়, তবে কিন্তু সরকারি কর্মচারীদের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি হবে। 1.76 ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমান বাজার দরের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। আর এই কারণেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো কিন্তু চুপ করে বসে থাকবে না। এই ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্তভাবে নির্ধারণ করার আগে পে কমিশন বা কমিটির তরফ থেকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলোর সাথে বৈঠক করা হবে এবং তাদের লিখিত প্রস্তাব নেওয়া হবে। সংগঠনগুলো যাতে বাজার দরের সাথে মিল রেখে একটি সম্মানজনক ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানায়, সেই চেষ্টাই করা হবে। কমিটি সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখবে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করেই বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এবার 7th পে কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কমপক্ষে 2 অর্থাৎ 2.0 হওয়া উচিত বা তার বেশি রাখা দরকার। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2 হয়, তবে বেতন বৃদ্ধির গ্রাফটা আরও অনেক উঁচুতে যাবে। এই ছিল পশ্চিমবঙ্গের 7th পে কমিশন 2026-27 এবং ফিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত গাণিতিক বিশ্লেষণ। 2027-এর জানুয়ারি, অর্থাৎ 2027 সালের জানুয়ারি থেকে এই নতুন সুবিধা পাওয়ার একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারদের। এখন আপনাদের পালা। বর্তমানে অগ্নিমূল্য যে বাজারের কথা মাথায় রেখে আপনাদের কি মনে হয়, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এই 7th পে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ন্যূনতম কত হওয়া উচিত? 2 নাকি তার চেয়ে বেশি 2.50 হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদের জানান। যদি এই বিশ্লেষণধর্মী ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে, তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা জানা পরিচিত সরকারি কর্মচারী ও সমস্ত পেনশনার বন্ধুদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর শেয়ার করে সবাইকে এই তথ্যটি জানাতে সাহায্য করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।